আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের টক ঝাল মিষ্টি এপিসোডে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম এবং রসুন দিয়ে দারুণ স্বাদের একটা আচার। আপনারা চাইলে এই আচারটা খিচুড়ি, ডাল বা ভাতের সঙ্গে যেমন খেতে পারবেন, তেমনি চাইলে চুরি করে এমনিতেও সাবার করে ফেলতে পারেন। আর যদি লোভ সামলাতে পারেন তাহলে 6 মাস ধরে সংরক্ষণও করা যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের টক ঝাল মিষ্টি আম রসুনের আচারের রেসিপিটা। আজকের আচারটা বানাতে আমাদের লাগবে কাঁচা আম, আর সেজন্য একদম কুশি আম অর্থাৎ যার আটিটা এখনও শক্ত হয়নি, সেগুলো থেকে শুরু করে বতি হয়ে যাওয়া আম অর্থাৎ যেটা এখনও পাকেনি, এই ধরনের যে কোনো আম দিয়ে আচারটা তৈরি করা যাবে। আমি বড় সাইজের একটা কাঁচা আম দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট যে দেশি কাঁচা আম আছে সেটা দিয়েও করতে পারেন। আর এই আচারটা বানানোর জন্য আমরা খোসা সহ এবং খোসা ছাড়া দুইভাবেই আমটাকে ব্যবহার করব। খোসা সহ যে অংশটা আমরা নিব সেটাকে আমরা কিউব করে কেটে নিব, অর্থাৎ একটু বড় টুকরো বা ডুমো ডুমো করে কেটে নিব। আমি যেভাবে কাটছি চাইলে এভাবেও নিতে পারেন বা এর থেকেও বড় টুকরো করে কাটা যাবে। আর যদি কুশি আম নেন তাহলে আটির যে শক্ত অংশ সেটা সহ কিন্তু আমটাকে কাটা যাবে। আর খোসা ছাড়া যে অংশটা সেটাকে আপনি চাইলে গ্রেট করে নিতে পারেন, অথবা ছুরি দিয়েই এইভাবে কুচি কুচি করে কেটে নেওয়া যাবে। এবারে আমি যে কাজটা করছি সেটা অপশনাল। আপনার কাছে যদি চুন না থাকে তাহলে এই অংশটা বাদ দিতে পারেন। একটা বাটির মধ্যে আমি 1.5 কাপের মতো পানি নিয়ে তাতে আধা চা চামচের মতো চুন দিয়ে দিলাম। পানের সঙ্গে আমরা যে চুন খাই সেই চুনটা। তারপরে পানির সঙ্গে ভালো করে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই চুনের পানিতে টুকরো করে কেটে রাখা আমগুলো আমরা কম পক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চাইলে আরও লম্বা সময়ও রাখা যাবে। এতে লাভ যেটা হবে, এই চুনের পানির কারণে এই আম যখন আমরা রান্না করতে যাব আচারের জন্য, তখন সেদ্ধ হয়ে যাওয়ার পর গলে যাবে না। আচারের মধ্যে আমের টুকরোগুলো আস্তই থাকবে, কিন্তু পুরোপুরি নরম অবস্থায়। আর এই বাটিতে 1 কাপের মতো কুচি করা আম আছে। তার সঙ্গে আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি হলুদ সরিষা, আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি কালো সরিষা। হলুদ সরিষায় ঝাঁজ কম থাকে, কালারটাও ভালো হয়, আর কালো সরিষায় ঝাঁজটা বাড়ে। আধা চা চামচ দিয়ে দিলাম লবণ এবং ছোট্ট এক টুকরা আদা ছিলে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। বেশি ঝাল খেতে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, পরে অবশ্য আমরা শুকনো মরিচও ব্যবহার করব। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আম আর সরিষার মিশ্রণটা আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এটাই আমরা আচারে ব্যবহার করব। এবারে চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই আচার সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, আচারের স্বাদ তাতে দ্বিগুণ হয়ে যায়। তেলটা খুব হালকা গরম হতেই এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো করে। সাথে সেই যে আমরা আমের টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম চুনের পানিতে, খুব ভালো করে কচলে সেটাকে ধুয়ে নিয়েছি এবং যতখানি আম ঠিক ততখানি রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। দুটোই মোটামুটি 1 কাপের মতো করে আছে। এইবারে এই অল্প গরম হতে থাকা তেলের মধ্যে আমি আম আর রসুনটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে 2 থেকে ম্যাক্সিমাম 3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিব। তেলটা পুরোপুরি গরম হওয়ার আগেই দিতে হবে এবং আস্তে আস্তে তেলও গরম হবে আর আম রসুনটাও ভাজা হতে থাকবে। তাতে রসুনটা বেশি গলে যাবে না, আবার কালচে দাগও পড়ে যাবে না। 3 মিনিট পরে আমি এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এতে করে পাঁচফোড়নের গন্ধটাও যেমন ভালো ছড়ায় আচারের মধ্যে, তেমনি খেতেও খারাপ লাগে না। সাথে 6টা শুকনো মরিচও আমি ব্লেন্ডারে এইভাবে একটু আধা ভাঙা করে নিয়েছি। চাইলে মরিচের গুঁড়োও দেওয়া যাবে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিতে হবে। আমি 1 চা চামচের একটু বেশি দিয়েছি। এবারে সব কিছু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ফোড়ন তুলে নিতে হবে। আম আর রসুন ভাজার আগেই আমি এগুলো তেলে ফোড়ন দিইনি, তাতে করে আম রসুন ভাজা হওয়ার আগেই কিন্তু এগুলো পুড়ে যেত। খেয়াল রাখবেন এগুলো যেন বেশি পুড়ে না যায়। তেলের মধ্যে পাঁচফোড়নের সুগন্ধটা মিশে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে কাঁচা আম আর সরিষার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপরে এই সব কিছু একসঙ্গে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন, যাতে খুব সহজে তলাটা ধরে না যায় এবং খুব ভালোভাবে কষানো হয়, এবং একই সঙ্গে আস্ত যে আম আর রসুনগুলো আছে সেগুলোও ভেতর পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়।
একবার আপনি চাইলে চেক করে নিতে পারেন যে এগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঠি যদি ঢুকানো যায় তাহলে বুঝবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলা গলা করার দরকার নেই। যখনই আপনার পছন্দ মতো সেদ্ধ হয়ে যাবে আমার রসুনগুলো, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে মিষ্টি করার জন্য চিনি অথবা গুড় দিতে হবে। আমি 1/3 কাপ চিনি দিলাম, আপনি চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন অথবা গুড়ও দেওয়া যাবে। এছাড়া আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে একসঙ্গে সব কিছু আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই আঁচেই চিনিটা গলে পানি বের হবে এবং সেটাও আস্তে আস্তে একটু টেনে আসবে। তাতে আপনার 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। সব শেষে আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি বোম্বাই মরিচ দিচ্ছি, আপনি চাইলে আমাদের দেশি যে চিকন ছোট ছোট মরিচ সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আমাদের আচার বানানো অলমোস্ট শেষ, তবে অবশ্যই একবার চেক করে নিতে হবে যে স্বাদটা ঠিক আছে কিনা, অর্থাৎ টক ঝাল মিষ্টি সব কিছু পরিমিত বা আপনার পছন্দ মতো হয়েছে কিনা। আমি চেক করে দেখলাম ঝালটা একটু কম লাগছিল, তো আমি এর মধ্যে আরও আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব কিছু আবারও একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এটাকে আমি ঠিক 5 মিনিটের জন্য একটু রান্না করে নিব। 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমাদের আচার বানানো শেষ। দেখতেই পাচ্ছেন তেল সব উপরে উঠে এসেছে আর আচারের ঘনত্বটাও ঠিক আছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এই আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমরা এটাকে বয়ামে ঢুকাবো। চাইলে যেদিন আচার বানালেন তার পরের দিন বয়ামে ঢুকাতে পারেন। আর যে বয়ামে রাখবেন সেটা যেন খুব ভালো মতো শুকনো থাকে। চাইলে আচার ঢুকানোর আগে রোদে 1 ঘন্টা রেখে বয়ামটাকে গরম করে নিয়ে তারপরে তার মধ্যে আচার রাখবেন, এতে করে বেশি দিন ভালো থাকবে। আর আচার সংরক্ষণ করতে চাইলে কাচের বয়াম ব্যবহার করবেন, এতে করে রোদে দেওয়ার সুবিধা হবে। খুব সহজেই সূর্যের আলো টেনে নিতে পারবে এবং আপনার আচার ভালো থাকবে। আর আচার খাওয়ার সময় সরাসরি হাত বা ভেজা চামচ না ঢুকিয়ে শুকনো চামচ ব্যবহার করবেন, তাতে করে আচারে ফাঙ্গাস পড়বে না। আশা করছি আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।